অবশেষে এবারের আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ার সুযোগ পেল না, আর এতেই মন খারাপ আমাদের বাংলাদেশের অবশেষে দাদার। দেখুন সে কি বলছে, বাংলাদেশের কোনো প্লেয়ার সুযোগ পায়নি তাই। অবশেষে এবারের আইপিএলের নিলামে বিদেশের অনেক প্লেয়ার বিক্রি হলো, কিন্তু বাংলাদেশের কাউকে কেউ কিনলো না রে ভাই। আয় হায় হায় হায়। আরে আরে দাদা, তুমি কাঁদছো কেন? চিন্তা করো না, চিন্তা করো না। বাংলাদেশের প্লেয়াররা এবার সুযোগ পায়নি তো কি হয়েছে, তাদেরকে ভালো খেলতে বলো, তারা নিশ্চয়ই আগামী দিনে সুযোগ পাবে। আফগানিস্তানের নূর আহমেদ 10 কোটি টাকায় চেন্নাইয়ে বিক্রি হয়, কিন্তু বাংলাদেশের একটা প্লেয়ারকে কেউ 1 কোটি টাকা দিয়েও কিনে না। আরে এত মন খারাপ কেন? এত মন খারাপ করলে কি চলে? আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু বাংলাদেশের মতো না, তাদেরকে বেশি বেশি করে টাকা দেয়, এই কারণে তারা ভালো ক্রিকেট খেলে। তোমরাও ভালো ক্রিকেট খেলো। কি বলবো তো, অবশেষে এর থেকে কপাল খারাপ আর কি হতে পারে আমাদের। বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল নিলামে সুযোগ পায় না, অথচ আফগানিস্তানের নূর আহমেদ 10 কোটি টাকায় আইপিএল খেলে। আইরে কপাল বন্ধ। এত ভেঙে পড়ো না দাদা, এত ভেঙে পড়ো না। ভালো ক্রিকেট খেলো, অবশ্যই আইপিএলে সুযোগ পাবে। আইপিএল কি জীবনের শেষ না, কিন্তু আইপিএলই সব না। তোমরা তোমাদের মতো ভালো ক্রিকেট খেলো, অবশ্যই আইপিএলে সুযোগ পাবে। চিন্তা করো না, এত ভেঙে পড়ো না। আইপিএল এটা কোন দেশের লিগ? সৌদি আরবের নাকি মালয়েশিয়া? তোর বাবার দেশের লিগ, তুই জানোস না আইপিএল কোন দেশের লিগ? আমার এই সাদা মনে একটাই প্রশ্ন, তোর আবার মন আছেও নাকি? আবার সাদা মন? আরে একটা কেন, তুই 4টি কথা ক। বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এ চান্স পাইছে না, এতে তোদের এত খুশি কেন ভাই? তোরা এত খুশি কেন? হ্যাঁ না না ভাই, আমরা একেবারেই খুশি না। একটা অর্ধেক বাংলাদেশের প্লেয়ার আইপিএলে সুযোগ পেলে আমাদেরও ভালো লাগতো। তো এই যে আবারও দাঁত খেলায় আসতেছস, না না ভাই, না একদম আমরা দাঁত খেলাবো না, এই আমরা সিরিয়াস, আর দাঁত খেলাবো না। কিল্লি করস, এই যে দাঁত খেলায় আসতেছস দেখতেছি না আমি। ভাই দাঁত খেলালাম কোথায়? তুই তো বললি চুপচাপ বসে থাকতে, সেই জন্য বসে আছি। এই যে আবার হাসতেছস, তোরা মানুষ হবি না। বন্ধুরা, এই ভিডিওটা জাস্ট ফান ছিল। সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরাও অনেক হতাশ যে বাংলাদেশে কোনো আইপিএল প্লেয়ার সুযোগ পায়নি এবারে নিলামে। তারা আইপিএল বয়কট করতে যাচ্ছে। বয়কট করে কোনো লাভ নেই, তোমরা বয়কট করলেও আমাদের কিছু যায় আসে না। দেখো আগোড়ায় বলে আসি, বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণেই বাংলাদেশের প্লেয়ারদের এবার কোনো ফ্র্যাঞ্চাইজি কিনেনি। তার কারণ তোমাদের ক্রিকেট বোর্ড কোনো প্লেয়ারকে মানে সমগ্র আইপিএল টুর্নামেন্ট খেলার জন্য পারমিশন দেয় না। সুতরাং তোমরা তোমাদের ক্রিকেট বোর্ডের কাছে প্রশ্ন করো কেন আইপিএলে পুরো খেলার সুযোগ তোমাদের ক্রিকেট বোর্ড দেয় না। সুতরাং মূলত এই কারণেই বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে এবার নেয়নি, নিলামে নেয়নি। কোনো রাজনীতির মধ্যে ঢোকাবে না, কোনো ঢোকাবে না। ভিডিওটা জাস্ট ফান ছিল বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর চিন্তা করো না, চেষ্টায় লেগে থাকো, একদিন না একদিন তো বাংলাদেশের প্লেয়াররা আইপিএলে সুযোগ পাবেই।